অবশেষে চট্টগ্রামে এই প্রথমবারের মতো চালু হয়েছে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন হতে সন্দ্বীপ যাওয়ার ফেরি সার্ভিস। আপনারা হয়তো অনেকে জানেন গত এক মাস খানেক আগে এই ফেরি সার্ভিসটি উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে। তো আজকে আমরা আসলাম এই ফেরিঘাট ঘুরে দেখার জন্য, সে সঙ্গে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এবং আমরা আরো গিয়েছিলাম নড়ালিয়া সমুদ্র সৈকত সহ বারবকুণ্ডের রহস্যময় অগ্নিকুণ্ড দেখার জন্য, যেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। ততক্ষণে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন তার আগে দেখে আসি এই ফেরিঘাটের কি অবস্থা। আর এই ফেরিঘাটের সঠিক লোকেশন হচ্ছে বাঁশবাড়িয়াতে যে সমুদ্র সৈকত রয়েছে, অর্থাৎ বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের পাশে এই ফেরিঘাটের অবস্থান। প্রতিদিন এই ফেরিঘাট হতে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে ফেরি ছেড়ে যায়। তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন ফেরি পর্যন্ত যাওয়ার জন্য বিশাল বড় পরিসরে একটি রাস্তা সহ তার দুই পাশে পথচারী হাঁটাচলা করার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তাছাড়া পানির তীব্র স্রোতে যেন রাস্তাটি ভেঙে না যায় তার জন্য চারিপাশে ব্লক বসানো হয়েছে। এই ফেরিঘাট হতে গুপ্তছড়া ফেরিঘাট পর্যন্ত ফেরিতে করে পারাপার হওয়ার সাধারণ যাত্রীদের যে ভাড়ার বিষয়টা, সেটা নির্ধারণ করা হয়েছে প্রতিজন 80 থেকে 100 টাকা করে। এবং বিভিন্ন গাড়ির যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। তাছাড়া আমি কমেন্ট বক্সে ছবিগুলো দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারেন কমেন্ট বক্স থেকে। এখন আপনারা বলতে পারেন যে দিনের কোন কোন সময়ে এই ফেরিঘাট হতে সন্দ্বীপের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যায়, কিংবা গুপ্তছড়া ফেরিঘাট হতে বাঁশবাড়িয়া ফেরিঘাটে ফেরি ছেড়ে আসে। আসলে সন্দ্বীপ ফেরি সার্ভিসের এই সময়সূচিটা নির্ভর করে প্রতিদিনের জোয়ার ভাটার উপর। এই জোয়ার ভাটার উপর নির্ভর করে কিন্তু প্রতিদিন ফেরি ছেড়ে যায় এবং আসে। তো আমরা যেদিন এই জায়গায় আসছিলাম ওই দিনের অবস্থাটা দেখুন, এখানে অনেক মানুষজন কিন্তু আসছে। ধীরে ধীরে বিকালের দিকে এই সংখ্যাটা আরো বাড়তে থাকে। ভিডিওতে আপনারা যাদের দেখতেছেন সবাই কিন্তু সন্দ্বীপে যাওয়ার জন্য আসে নাই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমাদের মতো এই জায়গাটা ঘুরে দেখার জন্য আসছে। মোটামুটি বলতে পারেন আস্তে আস্তে এই জায়গাটা পর্যটক জায়গা হিসেবে রূপ নিচ্ছে। তাছাড়া আমরা আরো দেখলাম এই জায়গায় এরকম ছোট ছোট কতগুলো দোকানপাট বসেছে। তো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এই ফেরি সার্ভিস নিয়ে অবশেষে তা পূর্ণ হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।